দেখুন, পা মুচকে যাওয়া বা অ্যাঙ্কেল স্প্রেন এই কথাটা প্রায়ই আমি শুনে থাকি পেশেন্টের কাছে। অনেক সময় পেশেন্টরা হঠাৎ করে দৌড়ানোর চেষ্টা করেন বা বাস ধরতে যান, সিঁড়ি হঠাৎ করে তাড়াতাড়ি নামা বা ওঠার চেষ্টা করেন, সেখানে কিন্তু পাটা হঠাৎ করে মুচকে যায়। বা অনেক সময় গর্তের মধ্যে পা পড়লেও কিন্তু পা মুচকে যায়। এই মুচকে যাওয়াটা মানে হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেন। অ্যাঙ্কেল স্প্রেন কি না, যদি অ্যাঙ্কেলের মধ্যে জেনারেলি ল্যাটারাল সাইডে একটা লিগামেন্ট আছে, ডেলটয়েড লিগামেন্টস বলে, ওই লিগামেন্টের মধ্যে স্প্রেন হয়। আমাদের পাটা ইনভার্সলি সামনে একটু মিডিয়াল সাইডে ঘুরে যায়, সেখানে ল্যাটারাল সাইডে একটা স্প্রেন তৈরি হয় এবং এই ব্যথাটা এতটাই হয় যে পেশেন্ট কিন্তু হাঁটতে পারেন না এবং কিছুদিন তাকে কমপ্লিট বেড রেস্ট নিতে হয়। এর রেমেডিস কি? রেমেডিস হচ্ছে, আপনি কখনোই এই ভুলটা করবেন না যে অনেক পেশেন্ট কী করেন যে অ্যাঙ্কেল স্প্রেনের পরে গরম শেক নেন তার পায়ে, কিন্তু এটা কখনো করবেন না। হিট কখনোই অ্যাকিউট ইনফ্লামেশন বা ইনজুরিতে কখনো দেবেন না। আপনাকে অবশ্যই আইস দিতে হবে। আইস ওয়াটার ইউজ করতে পারেন বা আইস কম্প্রেস করতে পারেন 2 to 3 টাইমস এ ডে আপনি করুন। এবং তার সাথে সাথে যদি কোনো ফিজিওথেরাপিস্টকে কনসাল্ট করেন, উনি অবশ্যই আপনাকে কিছু মোবিলাইজেশনস এবং সেখানে প্রপার একটু রেস্টিং কন্ডিশনসে আপনাকে ব্যান্ডেজিং করে দিতে পারেন। আপনাকে ওখানে টেপিং করে দিলেও অনেক সময় হেল্পফুল হয়। যদি দরকার পড়ে একটু আল্ট্রাসাউন্ড থেরাপি বা লেজার করলে ওই জায়গাটা তাড়াতাড়ি হিলিং হয়ে যায়। আপনি চেষ্টা করবেন যে পায়ের কিছু এখন আপাতত সেফ গার্ড হিসাবে একটু ক্রেপ ব্যান্ডেজ করে রাখা, পাটাকে এলিভেট করে রাখা যাতে আপনার পায়ে সোয়েলিং না হয়, এবং হাঁটা চলাটা একেবারেই কমিয়ে দেওয়া ফর 1 to 2 উইক্সের মতো। ঠিক আছে? কি এক্সারসাইজ করবেন, যেমন অ্যাঙ্কেলটাকে সামনের দিকে স্ট্রেচ করা এবং আস্তে আস্তে ছাড়া, এটা নাম্বার 1। কখনোই পাটাকে ইনভার্স এবং ইভার্সনের দিকে যাবেন না। অনেকক্ষণ লং টাইম দাঁড়ানোর চেষ্টা করবেন না যতদিন না পর্যন্ত এই ব্যথাটা কমবে। যদি মনে হচ্ছে যে এইগুলো প্রোটোকল ফলো করার পরেও আপনার ব্যথাটা কমছে না, তাহলে অবশ্যই আপনাকে প্রপার একটা চিকিৎসাতে যেতে হবে, যেখানে একটা 10-15 ডোজের একটা আল্ট্রাসাউন্ড থেরাপি বা লেজার থেরাপি নিতে হবে, এবং তার সাথে হয়তো আপনাকে টেপিংটা ইউজ করতে হবে, যেখানে আমরা কাইনেসিও টেপিং ইউজ করি ফর দ্য অ্যাঙ্কেল ইনজুরি বা অ্যাঙ্কেল স্প্রেন। সেখানে আপনার অ্যাঙ্কেলটাকে আগের অবস্থায় একটু এনে রেখে সেটাকে একটা অপোজিট ফোর্স দিয়ে টেপিং করা হয়, যাতে আপনার এক্সেসিভ ফোর্স ওই জায়গায় না ক্রিয়েট হয়। সেখানে ফিজিওথেরাপিস্টরা এই ট্রিটমেন্টটা করেন, যেখানে আপনি ভালো একজন কনসালটেন্টকে যদি কনসাল্ট করেন, তাহলে উনি আপনাকে এই পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন। এছাড়া আপনি কি করতে পারেন যে কিছু আইস ওয়াটার বা আইস কম্প্রেস করে কিছু দিনের জন্য বা 2 to 3 ডেজ বা 5 ডেজের মধ্যে ওই প্রসেসটাকে ফলো করা। আপনি আইস দিচ্ছেন এবং মুভমেন্ট করছেন, তার সাথে কি হয় না, ওইখানে যে ইনফ্লামেশনগুলো জমে বা হিট প্রোডাকশন হয় সেগুলো আস্তে আস্তে কমে যায়, তাতে অ্যাঙ্কেলের ব্যথাটা অনেকটা কম থাকে। এছাড়াও যেটা পেশেন্টরা ভুল করেন যে খুব তাড়াতাড়ি হাঁটা চলার চেষ্টা করেন, যে আমি 3 দিনে একটু ব্যথা কমে গেছে তাহলে আমি সঙ্গে সঙ্গে আবার অফিস জয়েন করতে পারবো কিনা, কিন্তু সেটা ঠিক নয়। কারণ যদি ওখানে কোনো টিয়ার হয়ে থাকে, মাইক্রো টিয়ার হয়ে থাকে, সেগুলো কিন্তু সময় নেয় ঠিক হতে। তো সেজন্য আপনাকে কিছুদিন হলেও একটু রেস্ট দিতে হবে পাটাকে, যাতে ওই পায়ের ওপর এক্সেসিভ প্রেশার না ক্রিয়েট হয়। ঠিক আছে? আচ্ছা, আপনি যদি আমাকে কনসাল্ট করতে চান, 1-to-1 কনসাল্ট করতে চান, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি ব্যারাকপুর, বারাসত, দমদম এবং সল্টলেকে জেনারেলি ক্লিনিক করি। এবং আপনি আমার জন্য অনলাইন যদি আমার সাথে কনসাল্ট করতে চেষ্টা করেন, তাহলে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কনসালটেশন করার জন্য, সেটাও আমি করে থাকি। এবং গাইডলাইন্স হিসাবে আমি যে চিকিৎসা পদ্ধতি দেবো সেটা অবশ্যই আপনার উপকারে আসবে। নমস্কার, ধন্যবাদ।